রহমানুর রাহিম। সমন্বয়কদেরকে নিয়ে কিছু কথা বলবো। সমন্বয়করা একটি অসম্ভবকে সম্ভব করেছে। দীর্ঘ 15 বছর গণতন্ত্রের জন্য যে সংগ্রাম, মানুষের ভোটাধিকার, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার, অর্থনৈতিক মুক্তি থেকে শুরু করে যে অধিকারগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো দীর্ঘ 15 বছর ধরে চেষ্টা করে গেছিল এবং শেষ 5 বছর তাদের যে সংগ্রাম ছিল এবং 24-এর নির্বাচনে তারা যে অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে চেষ্টা করেছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে আনবার জন্য, রাজনৈতিক গণতান্ত্রিক মানবাধিকার যে অধিকারগুলো রয়েছে সেই অধিকার ফিরিয়ে আনবার জন্য, সেখানে তারা পরিপূর্ণভাবে সফল হতে পারেনি। যে সফলতা জাতিকে এনে দিয়েছে এই ছাত্রের সমন্বয়করা বা 24-এর এই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, কৃষক, শ্রমিক, দিনমজুর থেকে শুরু করে সমাজের প্রত্যেকটি স্তরের মানুষের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণের ফলেই এই গণ অভ্যুত্থান সফল হয়েছে। কিন্তু এই যে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে মানুষের যে ঐক্যবদ্ধতা, মানুষের যে একীভূত হয়ে পড়া এবং মানুষের যে অংশগ্রহণ, এই অংশগ্রহণকে, এই ঐক্যকে দীর্ঘস্থায়ী করবার জন্য ছাত্র সমন্বয়করা ভূমিকা পালন করতে পারতেন। কিন্তু আমরা ইদানিং সময়ে এসে দেখছি যে ছাত্র সমন্বয়করা তারা বরঞ্চ আওয়ামী লীগ যেমন বিভাজনের রাজনীতি করতেন, স্বাধীনতার পক্ষ বিপক্ষ এই ধরনের নানা ধরনের মতবাদ সমাজে প্রচার করে তারা যেভাবে বিভাজন তৈরি করে সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার পথকে রুদ্ধ করে দিতেন, ঠিক একইভাবে ছাত্রের এই সমন্বয়কদেরকেও আমরা এই বিষয়টি দেখতে পাচ্ছি যে তারা রাজনীতি, অরাজনৈতিক বিভিন্ন প্রশ্ন তুলে তারা এখানে বিভাজনের তৈরি করছেন। ছাত্র সমন্বয়কদের ভুলে গেলে চলবে না যে আমাদের দেশে বিরাট একটি অংশ তারা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করে এবং রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি বা কিছুটা দূরত্ব রেখে তারা সম্পৃক্ত। সেই জায়গায় যখন মানুষ একীভূত হয়েছে, মানুষের যে ঐক্যবদ্ধতা, এই ঐক্যবদ্ধতাকে টেনে নিয়ে যেতে হলে অবশ্যই 24-এর গণঅভ্যুত্থানের যে স্পিরিট সেটিকেই ধারণ করতে হবে। ছাত্র সমন্বয়করা ভুলে গেছেন যে তারা যখন ডিবি কার্যালয়ে বন্দী ছিলেন বা বিভিন্ন আইন শৃঙ্খলা হাতে বন্দী ছিলেন, তখনও কিন্তু এই আন্দোলন ছড়িয়ে পড়েছে, তখনও কিন্তু এই আন্দোলনকে চালিয়ে নিয়েছে এই রাজনৈতিক নেতাকর্মীরাই। সাধারণ মানুষকে রাজপথে ধরে রেখেছে এই রাজনৈতিক নেতাকর্মীরাই। এবং এই রাজনৈতিক মতাদর্শের নেতাকর্মীরা তাদের রাজনৈতিক মতাদর্শ ভুলে, বিভেদ ভুলে শুধুমাত্র গণতন্ত্রের প্রশ্নে, মানুষের অধিকারের প্রশ্নে, মানুষের জীবন বাঁচানোর প্রশ্নে তারা রাজপথে নেমে এসেছে এবং এই আন্দোলনকে সফলতার দিকে নিয়ে গেছে। বিএনপি বলেছে তাদের কত হতাহত হয়েছে, তাদের কত নিহত হয়েছে। ঠিক একইভাবে গণ অধিকার পরিষদ বলি, জামাত বলি, ইসলামী আন্দোলন বলি, বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সকল রাজনৈতিক মত পথের মানুষের এই যে আত্মদান, আত্মবলিদান, এটাকে অস্বীকার করা যাবে না। এটা শুধুমাত্র ছাত্র আন্দোলন ছিল, এটা যদি ভেবে নেওয়া হয় তাহলে এটি ভুল ছিল। এখানে সকল শ্রেণী পেশার মানুষের, সকল রাজনৈতিক মত পথের এই আন্দোলন ছিল। আওয়ামী লীগের যে দুঃশাসন, আওয়ামী লীগের যে নিপীড়ন, আওয়ামী লীগের যে নির্যাতন, তার বিরুদ্ধে গণমানুষের যেই গণ অভ্যুত্থান, এটি সকল মত পথের। ছাত্র সমন্বয়করা যখন বাধ্য হয়ে এই আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে, তখনও কিন্তু জনগণ এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে এবং এই রাজনৈতিক নেতাকর্মীরা এই মাঠে থেকে এই সংগ্রামকে ঐক্যবদ্ধ করেছে। অতএব এই যে বিভাজন, এই বিভাজন তাদের কাছ থেকে কাম্য নয়। এবং ট্যাগ দিয়ে দেয়া যে আমরা যে স্বৈরাচার পতন করেছি, সামনে যে তার কোনো স্বৈরাচার না আসতে পারে, বা বিভিন্ন রাজনৈতিক দলকে ইঙ্গিত করে যে কথা বলা এবং তাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া বা বিরুদ্ধে দাঁড় হয়ে যাওয়া, এটি ছাত্র সমন্বয়কদের ঠিক কাজ বলে আমি নিজে মনে করি না। তার কারণ তারা যে রাষ্ট্র সংস্কারের কথা ভাবছে, তারা যে সংস্কারগুলো নিয়ে কথা বলছে বা ভাবছে বা চায়, মানুষের যে সংস্কারের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে পূরণ করবার জন্য রাজনৈতিক দলগুলোই শেষ ভরসা। একটি অরাজনৈতিক দল তারা প্রস্তাবনা প্রস্তুত করতে পারে, সংস্কারের পথে এগিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু এই সংস্কারকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলের কোনো বিকল্প নেই। অতএব তাদেরকে ভাবতে হবে যে তারা কি এই রাজনৈতিক দলগুলোকে দূরে সরিয়ে দেবে, তারা কি রাজনৈতিক দলগুলোর মুখোমুখি দাঁড়াবে, নাকি তারা এই রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে
এই সংস্কারের পথে এগিয়ে যাবে। সংস্কার শুধুমাত্র রাষ্ট্র পরিচালনার মধ্যেই সংস্কার আনলে হবে না, রাজনৈতিক কৃষ্টি কালচারে সংস্কার আনতে হবে, রাজনৈতিক সংস্কৃতিতে সংস্কার আনতে হবে, সামাজিক সংস্কার আনতে হবে। এই সকল সংস্কারই সম্ভব যদি রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সেই সংস্কারের পথে আমরা এগিয়ে যেতে পারি। সেই ক্ষেত্রে সকল দল মত পদ বিভেদ ভুলে এই সমন্বয়কদেরই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্যের সৃষ্টি হয়েছে, সেই জাতীয় ঐক্যকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করতে পারতেন এই সমন্বয়করা। এই গণঅভ্যুত্থান শুধুমাত্র সমন্বয়কদের একার কৃতিত্ব নয়, কোনো এক পক্ষের একার কৃতিত্বে এই গণঅভ্যুত্থান তৈরি হয়নি। এই গণঅভ্যুত্থান একদম বিশ্ববিদ্যালয়ের মেধাবী যে ছাত্রটি আছে তার যেমন অবদান রয়েছে, ঠিক একইভাবে রাস্তায় যিনি আইসক্রিম বিক্রি করেন, 5 টাকা দামের যিনি আইসক্রিম বিক্রি করেন, 20 টাকা দিয়ে যিনি রিকশার একটা খ্যাপ মারেন, এই প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং কৃতিত্বের ফলে এই গণঅভ্যুত্থান তৈরি হয়েছে। অতএব এটা কেউ একক দাবি করে সেই ফ্রেমিংয়ে নিজেকে বেঁধে ফেলতে পারে না, বা এই কৃতিত্ব একা কেউ উপভোগ করবার অধিকার রাখে না। এই কৃতিত্ব সকলের। এই কৃতিত্ব নিয়ে যদি তারা সমাজে বিভাজন তৈরি করে, রাজনৈতিক দলগুলোর মুখোমুখি দাঁড়িয়ে যায়, তাহলে এটি তাদের সবচেয়ে বড় ভুল হবে। এবং সমাজ, রাজনীতি, অর্থনীতি এবং রাষ্ট্র কাঠামো মেরামতের পথে, সংস্কারের পথে যদি কোনো বাধা হয়ে থাকে, তাহলে তাদের এ ধরনের আচরণই বাধা হিসেবে কাজ করবে। তাই ছাত্র সমন্বয়কদের প্রতি আমার আহ্বান বা পরামর্শ বলতে পারেন, সেটি হলো গণঅভ্যুত্থানের যে ঐক্য, সেই ঐক্যকে এগিয়ে নিতে সকল রাজনৈতিক মত পথের প্রতি তাদের শ্রদ্ধাবোধ থাকতে হবে, সম্মান থাকতে হবে। অতীতে যাতে আর এ ধরনের কোনো স্বৈরাচার ফ্যাসিবাদ কায়েম হতে না পারে, এর জন্য জাতীয় রাজনীতির ঐক্যমত দরকার, এর জন্য জাতীয় রাজনীতির সংস্কার দরকার, রাজনৈতিক দলগুলোর সংস্কার দরকার। সেটি রাজনৈতিক দলগুলোর মুখোমুখি দাঁড়িয়ে সম্ভব নয়, বরঞ্চ সেটি সম্ভব রাজনৈতিক দলগুলোকে এই জাতীয় ঐক্যের মধ্যে অংশীদার করে, এই গণঅভ্যুত্থানের অংশীদার করে, প্রত্যেকের কৃতিত্ব স্বীকার করে নিয়ে প্রত্যেককেই এই সংস্কারের মধ্যে যুক্ত করে নেয়া এবং জনগণের আকাঙ্ক্ষাকে বুঝতে সহযোগিতা করা। জনগণের যে অভিপ্রায়, সেই অভিপ্রায়ের ফলেই কিন্তু গণঅভ্যুত্থান, এবং গণঅভ্যুত্থানের পরে যে সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটি কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্য দিয়েই আসতে হবে। ধন্যবাদ সবাইকে।